আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সেই মাদলা খালের জনপ্রিয় এবং কি ভাইরাল কাঠের ব্রিজের ভিডিওটি। আপনারা সবাই দেখেন এবং কি আপনাদের মন্তব্য পেশ করেন। আপনারাও চাইলে আমাদের এই ভাইরাল কাঠের ব্রিজে আসতে পারেন। এখানে আসলে অবশ্যই প্রাকৃতিক একটা পরিবেশ পাবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। ভিডিওটি দেখেন আপনারা। ভালো লাগে, অনেক ভালো লাগতেছে। কক্সবাজার নানান জায়গায় যায়, তার থেকে এখানে ভালো লাগে। কি ভালো লাগে? আমাদের এই কাঠের বৃষ্টিতে বর্তমানে আমাদের এই টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা থেকে লোকজন বা দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। আসলে কাঠের ব্রিজ বর্তমানে বিরল বলা চলে। এখন যে ব্রিজগুলো হচ্ছে সেগুলো সাধারণত আমরা সবাই জানি ঢালাই বা ইট সিমেন্টের মূলত বা পাথরের। তো এখন কাঠের ব্রিজ তেমনটা পাওয়া যায় না। কাঠের ব্রিজ, সাঁকো এগুলো আসলে তেমনটা পাওয়া যায় না, যার কারণে হঠাৎ করে আমাদের এখানে একটি কাঠের ব্রিজ হওয়াতে মানুষজন আসলে এখানে দেখতে আসে যে দেখি কেমন হয় কাঠের ব্রিজ এবং কি কেমন লাগে। তো এখানে সব মিলিয়ে আসলে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর বিদায় মানুষজন এখানে দেখতে আসে। এই রাস্তাটি হচ্ছে কুপিনপুর টু সখীপুর মূলত সংযোগ রাস্তা, যার কারণে এখানে সোজা একটি রাস্তা এখান দিয়ে করে দেওয়া হয়েছে বিদায় দেখা যায় মানুষ একটু বাঁকা ঘুরে না গিয়ে সোজা এই রাস্তা দিয়ে এখন বর্তমানে যেতে পারে। যদিও বড় কোনো গাড়ি যাওয়ার পরিবেশ এখানে করা হয়নি। যতদিন পর্যন্ত দেখা যায় যে ব্রিজ না হবে ততদিন পর্যন্ত এখানে আসলে বড় কোনো গাড়ি চলতে পারবে না। এখন শুধু চলতে পারবে ভ্যান বা মোটর সাইকেল এগুলা চলতে পারবে এখানে। যাই হোক, সব মিলে আমাদের এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনারাও চাইলে এবং কি যখন আপনারা সুযোগ পান বিভিন্ন উৎসব ছাড়াও আপনারা এখানে দেখতে আসবেন আশা করি। এখানে দেখেন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ভিডিওগুলো করেছি। আপনারা সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী ইন্দারজানি বাজার, যে বাজারটি বসত মূলত বাজার বা হাট মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবারের হাটটি মোটামুটি 2 থেকে 2.5 দিন পর্যন্ত চলতো। এতটুকু জনপ্রিয়তা ছিল এই হাটের। এমনকি এই হাটের পশ্চিম পাশে যেখানে বর্তমানে একটি বড় ব্রিজ নির্মাণ করা হয়েছে ওখানে শত শত নৌকা বাঁধা থাকতো এক সময়। যাই হোক, কালের বিবর্তনে বর্তমানে দেখা যায় কি যে এই হাটের ঐতিহ্য আসলে অনেকটাই বিলীন হয়ে গেছে। যাই হোক, আপনারা এখানে আপনারা সবাই বেড়াতে আসবেন আশা করি। দেশের বিভিন্ন প্রান্তের সেলিব্রিটিরা আসেন। তো এখানে দেখেন কত সুন্দর একটি রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে এসে আপনারা খানা দানা করবেন অবশ্যই আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করেন। আসসালামু আলাইকুম।